নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আপনারা দেখছেন আহিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আবারও নিয়ে চলে এসেছি আমিষ স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে, যা চিকেনের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন দেখে নিই সয়াবিন মুইঠা বানাতে আমাদের কি কি লাগছে। এখানে সয়াবিন নিয়েছি 100 গ্রাম, বেসন 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর নুন দিয়ে দেবো স্বাদ মতো। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1টা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর হাফ টিস্পুন গোটা জিরে। এছাড়া নিয়েছি ঘি 1 টেবিল স্পুন, সাদা তেল 1 কাপ, চিনি 1 টিস্পুন, 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো যেটা কিউব করে কেটে রেখেছি, একটা বড় সাইজের আলু যেটা কিউব করে কেটে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এছাড়া নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর হিং দিয়ে দেব 1 চিমটে। এরপর আমি রান্নার কাজটা শুরু করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 3 গ্লাস জল দিয়ে দিলাম এবং তার মধ্যে 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সয়াবিনগুলো অ্যাড করে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটা ঢাকা দিয়ে দেব এবং হাই ফ্লেমে 5 মিনিট মতন ফুটতে দেব। 5 মিনিট মতন ফুটতে দিলেই কিন্তু সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা ছান্তার সাহায্যে সয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এরপর আরেকটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নেব এবং এর মধ্যে গরম সয়াবিনগুলো দিয়ে দেব। এর ফলে সয়াবিনগুলো কিন্তু খুব ভালো করে ছেঁকে ছেঁকে আমি তুলে নিতে পারবো, নাহলে গরমটা কিন্তু এইভাবে চিপে তোলা যাবে না। খুব ভালো করে চিপে চিপে তুলতে হবে যাতে একটুও সয়াবিনের মধ্যে জল না থাকে। এরপর আমি একটা গ্রাইন্ডিং মেশিনের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবং আমি গ্রাইন্ড করে নেব। সয়াবিনগুলো ঠিক কিমার মতন বানিয়ে নিতে হবে, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এরপর আমি গ্রাইন্ডিং মেশিন থেকে একটা পাত্রের মধ্যে সয়াবিনের কিমাগুলো তুলে নিচ্ছি। এরপর আমি সয়াবিনের কিমার মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, বেসন 2 টেবিল স্পুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। সয়াবিন যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এক্ষেত্রে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মাখা হয়ে গেলে এইভাবে লেচি পাকিয়ে পাকিয়ে আমি সয়াবিন মুইঠাগুলো প্রথমে বানিয়ে নেব। এইভাবে প্রথমে গোল গোল পাকিয়ে রেখে দিতে হবে এবং সমান মাপের করতে হবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এরপর এগুলোকে আমি লম্বা লম্বা মতন অনেকটা ডিমের মতন করে শেপ দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দেবেন। ইচ্ছা করলে আপনারা একটু গোল করে চ্যাপটা করে নিতে পারেন। আমার লম্বার ধরনের একটু ভালো লাগে, তাই আমি এই শেপটাই দিলাম। এরপর আমি সয়াবিন মুইঠাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবং সয়াবিনের মুইঠাগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব সয়াবিন মুইঠাগুলোকে। প্রথমে কড়াইতে একটা কি দুটো সয়াবিন মুইঠা দিয়ে ভেজে নেবেন, কারণ প্রথমটা অনেক সময় কড়াইতে লেগে যায়, তারপরেরগুলো কিন্তু আর লাগার কোনো সম্ভাবনা নেই। এবং খুন্তির সাহায্যে এইভাবে ছাড়ানোরও কোনো প্রয়োজন নেই। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে নিজে থেকেই কিন্তু সয়াবিন মুইঠাগুলো ছেড়ে চলে আসবে। দেখুন এইভাবে লাল লাল করে আমি ভেজে সয়াবিনের মুইঠাগুলোকে তুলে নেব। সমস্ত সয়াবিন মুইঠাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে ওই বাকি তেলটার মধ্যেই তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং হালকা একটু সতে করে নেব। তারপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো খুব ভালো করে আমি এর মধ্যে ভেজে নেব। এরপর এর মধ্যে হিং দিয়ে দিলাম এবং আবারও একটু হিংটা ভালো করে আলুর সাথেই নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট।
এবং খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এরপর আমি আলুর সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল অ্যাড করে দেব এবং খুব ভালো করে আমি রান্নাটা করে নেব। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরপর এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দিলাম এবং আলু মশলার সাথে টমেটোগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর টমেটোগুলো সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব এবং 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার একবার মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং টমেটোগুলো এইভাবে খুন্তির সাহায্যে একটুখানি প্রেস করে দিচ্ছি। এরপর আবার ঢাকাটা দিয়ে আবারও 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবং দেখুন খুব ভালো করে টমেটোগুলো গলে গেছে এবং মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি নুন। এখানে একটা ট্রিক্স বলে রাখি, যখন দেখবেন ঝোলের মধ্যে এরকম সাদা সাদা ফেনা উঠছে তখন বুঝবেন ঝোলের মধ্যে নিশ্চয়ই নুন লাগবে। এরপর এর মধ্যে এক এক করে সয়াবিন মুইঠাগুলো অ্যাড করে দিতে হবে এবং এরপর খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে সয়াবিনগুলোকে একটু একটু করে প্রেস করে করে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু সয়াবিন মুইঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর ঘি। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই গরম গরম পরিবেশন করব সয়াবিন মুইঠা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।